হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায়। ছেলে একটু বায়না করছে, অনেক দিন ধরে বিরিয়ানি খাবে বলে। আমি বাইরের খাবার সেরকম একটা বাবুকে দিই না, কারণ বাইরের খাবারটা খাওয়া খুবই ক্ষতিকর, সেই কারণেই দিই না। কিন্তু অনেক দিন ধরে বিরিয়ানি খাবে বলছে। তো আমাদের হাতিয়ারায় একটা দোকান আছে, মানে অনেকগুলোই দোকান আছে, কিন্তু তার মধ্যে থেকে একটি দোকানে খুব হালকা মশলা দিয়ে বানায়। তার জন্য হাঁটতে হাঁটতে ছেলেকে নিয়ে চলে গেলাম সেই দোকানে। বাট আমাদের এখানে অনেক দোকান আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে মশলা দিয়ে বানায়, সেই কারণে খাওয়াবো না বলেই আমি বাবুকে বললাম চল আমার সঙ্গে চল, হাতিয়ারায় গিয়ে কিনে দেবো। এই দোকানটা ভালো টেস্টও হয় আর খুব সুন্দরও বানায়। বাবুর সঙ্গে আমি নিজের জন্য এক প্লেট এক্সট্রা নিয়ে নিলাম, কারণ আমারও রাতের বেলা ভাবছি একটু বিরিয়ানি খেয়ে নেবো। তো হাতিয়ারায় এসে বোনের সঙ্গে দেখা হয়ে গেল। বোন এখানে বাজার করতে এসছে। তো আমি ওকে বললাম চল আমাদের হেলাবতলার দিকে চল, হাঁটতে হাঁটতে যাই, ওখানে একটু মোমো খেয়ে নেব। আমার না মোমোর স্যুপটা দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আগে আমি মোমোটা খেতাম না, আমাকে খাওয়া আমার বোনই শিখিয়েছে। যেহেতু প্রথম প্রথম খেয়েছিলাম কেমনই একটা লাগছিল, পুরো স্যুপটা তো মানে কেমনই বিচ্ছিরি লাগছিল। তারপরে আস্তে আস্তে খেতে খেতে আমার খুবই ভালো লাগে, দারুণ লাগে। তো আমি বারবার স্যুপটা চাই, কারণ স্যুপটা আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার বোনের এত ঠান্ডা লেগেছে, সেই কারণে চারিদিকে ঢাকা ঢুকি দিয়ে বেরিয়েছে, আর আমাদের এইটা খুবই ঠান্ডা পড়েছে। তো দেখেছো মোমোর দোকানটা বন্ধ, কপালটাই খারাপ, আজকে আর মোমো খাওয়া হবে না। চলে গেলাম ধোসার দোকানে হেলাবতলায়। তো ধোসা একটা অর্ডার দিয়ে দিলাম, কারণ আমি রাত্রে বিরিয়ানি খাবো, প্রায় 9টা বেজে গেছে। একটা ধোসা খেলে আর বিরিয়ানিটা খেতে পারবো না, তাই একটা ধোসা অর্ডার দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টের অবশ্যই জানিও। টাটা।